রূপগঞ্জে বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। প্রতিকূল আবহাওয়ার শঙ্কা কাটিয়ে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে হাসি। সঠিক সময়ে ফসল ঘরে তোলায় বড় লোকসান এড়ানো সম্ভব হয়েছে। এদিকে স্থানীয় খালগুলো অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করা গেলে সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে ধানের উৎপাদন আরও বহুগুণ বাড়ানো সম্ভব বলে দাবি কৃষি বিভাগের। মোহাম্মদ আলম হোসেনের তথ্যচিত্রের রিপোর্ট। তপ্ত রোদে রূপগঞ্জের দিগন্তজোড়া মাঠে এখন সোনালী আভা। যেদিকে চোখ যায় সেদিকেই পাকা ধানের সমারোহ। কালবৈশাখীর ভয় আর প্রতিকূল আবহাওয়ার শঙ্কা পেছনে ফেলে ফসল কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চলতি মৌসুমে রূপগঞ্জে বোরো আবাদ হয়েছে 4200 হেক্টর জমিতে। অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় সেচ প্রকল্পের মাঝেও ফলন হয়েছে নজরকাড়া। হেক্টর প্রতি প্রায় 6.5 মেট্রিক টন। ইতোমধ্যেই প্রায় 48% ধান কাটা শেষ হয়েছে। 29 ধান আমরা ফলনটা ভালো হয়েছে। বৃষ্টি খুব একটা ক্ষতিকর হয়েছে না। বৃষ্টি লেগে শুকাইতে পারছি না, কোনো কিছু কথা নিতে পারছি না বাড়ি। আমরা ধান বিক্রি করি, মশলা দিলে গড়ে ছেলে বাকি খায়। ফলন প্রত্যেক বছরে আমরা 29 লাগাই, 29 ধান ভালো হয়েছে। কৃষি অফিস থেকে যদি মোটামুটি একটু সাহায্য সহযোগিতা পাওয়া যায় তো তাইলে ধান চাষে মানুষ আরো উদ্বুদ্ধ হইতো। কৃষি বিভাগের তথ্য মতে যদি বড় কোনো দুর্যোগ না হয় তবে এবার মুনাফার মুখ দেখবেন কৃষকরা। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য অবৈধভাবে দখল করা খালগুলো উদ্ধার করা গেলে সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে ধানের উৎপাদন আরও বহুগুণ বাড়ানো সম্ভব বলে দাবি কৃষি কর্মকর্তার। দ্রুত খালগুলো সচল করে আগামী মৌসুমে রূপগঞ্জের অনাবাদি জমিও ফিরে আসবে সোনালী ধানের হাসিতে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।